সো গণভোটে হা ভোট বা না ভোট দিলে কি হবে, চলুন এই বিষয়ে বিএনপি নেতার এক বক্তব্য শুনে আসি। দিকে আমরা সবাই লক্ষ্য করব যে যদি আমরা না ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে। যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে। সো তিনি এখানে বলতেছেন যে যদি না ভোট দেন, না ভোট জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লাহ বহাল থাকবে সংবিধানে, মানে জয়যুক্ত হবে। আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে সংবিধানে বিসমিল্লাহ পরাজিত হবে, মানে থাকবে না, এমন কিছু একটা বোঝাইছেন আর কি তিনি। ওকে, সো তাহলে যারা আমাদের ফতুল্লাহ 4 আসনের ভোটার তারা সবাই লক্ষ্য করে শুনবেন যে আমরা সবাই না ভোটে ভোট দিব। সো উনি সরাসরি মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড না ভোটের জন্য প্রচারণা চালাচ্ছেন বিএনপির এক নেতা। সো এবার আসুন আমার মন্তব্য দেওয়ার আগে আমি কিছু কমেন্ট পড়ে আসি। মানুষ কি বলে এটা খুব ইম্পর্টেন্ট, মানুষের কথা আসলে জানা, তার কারণ জনগণই সব কিছু ডিসাইড করে এন্ড অফ দ্য ডে আলটিমেটলি। সো প্রথম কমেন্ট, মূর্খ পাতি নেতার কথা। তারপর একজন বলছে এটাকে ধর্ম ব্যবসা বলে, তারপরের ওয়ার্ডটা আমি বলতে পারবো না, সরি। আরেকজন লিখছেন বিএনপি একমাত্র দল যারা নিজেরা না খেয়ে জনগণের মুখে খাবার তুলে দেয়। আসলেই সিরিয়াসলি একটু নিচে যাই। হ্যাঁ ভোট দিলে লুটে পুটে খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই বিরুদ্ধে কথা বলে। দুর্নীতিমুক্ত দেশ পাবো, তাই গণভোটে হ্যাঁ দেবো। ধারাবাহিকভাবে বাটপারি করে যাচ্ছে এই দলটা। যারা হ্যাঁ ভোট দিতে চায় না তারা আগামীর স্বৈরাচার হতে চায়, লাউড অ্যান্ড ক্লিয়ার। সো বেশ কিছু কমেন্ট পড়া হয়েছে। সো আমার মন্তব্য দিয়ে এবার, এদেশে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না সেটা না এবং হ্যাঁ ভোটের উপরে নির্ভর করে না, সোজা কথা। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে, জমি যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত বিসমিল্লাহ এই দেশে থাকবে, এই অঞ্চলে থাকবে, এই ভূমিতে থাকবে। কিন্তু হ্যাঁ ভোট জয়যুক্ত হলে একটা কথা নিশ্চিত করে বলতে পারি, এই দেশে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, করাপ্টেড পলিটিশিয়ান থাকবে না। এখন আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সিদ্ধান্ত আপনার। আপনি কি স্বৈরাচারের পক্ষে থাকবেন নাকি সংস্কারের পক্ষে থাকবেন?